বন্ধুরা আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার আমাদের হোম ফুড ব্লগ বা হোম ট্যুর ব্লগ, যেখানে তোমরা দেখতে পাবে আমরা কি কি রান্না করছি, কি কি খাওয়া দাওয়া করছি, কিছু কিছু ইউনিক বেঙ্গলি আইটেমস যেগুলো শুধু বাঙালিরাই জানে, বাঙালিরাই পারে। এরকম আগের ভিডিওতে সবাই তোমরা খুব ভালোবাসা দিয়েছো, তো সেই কারণে আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখাবো আমার মা কি কি রান্না করছে এবং বউ কি কি ভালো ভালো টেস্টি টেস্টি খাবার রান্না করছে, এবং তার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথে থেকো। এখানে বেগুন সেদ্ধ করে রাখা আছে, টমেটো, শুকনো লঙ্কা পুড়িয়ে রাখা, রসুন পুড়িয়ে রাখা আর পেঁয়াজ কাটা আছে। তো এটা দেখে খুব সুন্দর একটা বেগুনের ভর্তা হবে। মা আবার লঙ্কা ভেজে দিল, এত সুন্দর একটা স্মেল আসছে। ভিডিওতে তো আমি স্মেলটা তোমাদের বোঝাতে পারবো না, যে স্মেলটা দারুণ দারুণ একটা স্মেল আসছে। ঠিক আছে, এখানে কিছুটা আলু আর টমেটো কেটে রাখা আছে, এখানে রাখা আছে ফুলকপি আর ডিম। তা আজকে কি কি রান্না হবে মা? দেখো বন্ধুরা, হ্যাঁ, এই যে পেস্ট করা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এটা আমি জিরা ফোড়ন এর ভিতরে দিয়ে দিলাম। কি কি মশলা দিলে? এবার আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এটারে মিক্সারে পিস করে নিচ্ছি। এবার এই মশলাটা আমি একটু কষিয়ে নেব। আজকে রান্না কি হচ্ছে? বেগুন পোড়া আর ডিম দিয়া ফুলকপি। বাহ, এবার হলুদ, নুন, কাঠে রান্না করলে না আজকে? না আজকে ভালো লাগছে না। শরীরটা ভালো লাগছে না? বন্ধুরা, মায়ের শরীরটা ভালো নেই বলে আজকে গ্যাসেই রান্না করছে। কাঠে প্রচণ্ড ধোয়া হয় তো, কিন্তু কাঠের রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? মশলাটাকে কতক্ষণ ধরে তুমি করবে, কষাবে? আচ্ছা, এবার এর ভিতরে আলুটা আগে ভাজি নেয়, ফুলকপিটা ভেজেছিলাম, আলুটা এর ভিতরে দিয়ে দেবো, আর কাঁচা টমেটো আর আলু মশলাটার সঙ্গে এটাও কষানো হবে। আচ্ছা, কাঁচা টমেটো আর আলুটাকে তুমি কষিয়ে নেবে, তাই তো? বাহ, কি সুন্দর একটা স্মেল আসছে। এইবারে কাঁচা জিরের গুঁড়ো, এই কাঁচা জিরের গুঁড়ো দিলাম। কাঁচা জিরের গুঁড়ো। আমাদের ঘরে রান্না কিন্তু একটু স্পাইসি হয়, খুব সাদা মাটা রান্না হয় না। যারা স্পাইসি খাবার খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। সাদা মাটা রান্নাও হয় যেদিন আমাদের নিরামিষ থাকে, বৃহস্পতিবার করে, সেদিন কিন্তু আমরা সাদা মাটা রান্না খাই। আচ্ছা মা, এটাকে কষাতে থাকুক, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। নেক্সট কি রান্না হচ্ছে আমি আবার তোমাদের আপডেট দিতে থাকবো। কত দূর? এই তো হয়ে গেছে। বাহ, দারুণ টেক্সচার এসছে তো। এবার ধনে পাতা দেবো।
তরকারিতে ধনে পাতা দেবো। বাহ বন্ধুরা, শুধু তরকারির টেক্সচারটা দেখো, ফুলকপি, টমেটো, কাঁচা টমেটো, আলু, ডিম, সাথে একটু লাস্টে ধনে পাতাও দেবে। ধনে পাতাটা দিলে একটা আলাদা রকম স্মেল আসবে তরকারিটাতে, তাই তো? এই যে দেখো, গরম গরম ভাত, বেগুন ভর্তা, বাহ দারুণ। এটা কি? এই যে টমেটো, টমেটোর পুরা করে লঙ্কা পুড়িয়ে ধনে পাতা দিয়ে টমেটোর একটা ঝাল করেছে, বাহ অথেন্টিক খাবার দাবার। আজকে বেশি কিছু করা হয় নাই, আচ্ছা আজকে শরীরটা ততটা ভালো না তো, আচ্ছা, যার জন্য এই যে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। দেখো দেখো, দারুণ দারুণ। তো সবার সাথে সাথে থেকেও এবার কিন্তু একেবারে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা, ঠিক আছে? এত সুন্দর সুন্দর রেসিপি রান্না সবাই নিজেরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? চলো। মা শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে, আর এইদিকে পায়ে দেখো, পায়ে ডাক্তার এই হাঁটুর হাড় ক্ষয়ে গেছে বলে ডাক্তার পায়ে ট্যাকশন দিয়েছে, দেখো দুখানা, দু পায়ে 4 কেজি 4 কেজি 8 কেজি ওয়েট ঝুলিয়ে রাখতে হবে এইভাবে। আর মা শুয়ে শুয়ে মোবাইল হচ্ছে। ওয়েট বাজছে না তোমার পায়ে? হ্যাঁ বাজছে? হুম, ওটার পরে কি একটুখানি আরাম পাচ্ছো? পা হালকা মনে হচ্ছে? একটু হালকা মনে হচ্ছে। একটু হালকা মনে হচ্ছে। এই দেখো বন্ধুরা, খাবার আমার প্লেটে চলে এসছে। দেখো এখানে বেগুন ভর্তা আর ডিম, ফুলকপির তরকারি রয়েছে। একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। বেগুন ভর্তা দিয়ে ভাত, বেগুন ভর্তা যেহেতু পুরানো হয়েছে না, এটা একটা স্মোকি ফ্লেভার এসছে, দারুণ লাগছে খেতে। বাহ, আর এখানে আছে মায়ের হাতে বানানো ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ঝোল। ঝোলটা একটু মেখে নিই, এটার টেস্টটাও তোমাদেরকে বলে দিচ্ছি কেমন হয়েছে খেতে। শীতকালে কারা কারা ফুলকপি খাও একটুখানি জানিও কিন্তু কমেন্টস করে, ঠিক আছে? এটাও ভালো হয়েছে খেতে, তবে আমার কিন্তু বেগুন ভর্তাটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো আজকের রেসিপি, আজকের খাবার যার যার ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, লাইক করো, আর ভিডিওটাকে শেয়ার করতে যেন ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা।